সরকার দলীয় এমপি মন্ত্রীদের সন্তান, পরিবারের সদস্য ও নিকট আত্মীয়দের আসন্ন উপজেলা নির্বাচনে অংশ না নিতে কঠোর নির্দেশনা রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের। তা সত্ত্বেও মন্ত্রী এমপির আত্মীয় স্বজনরা অনেকেই শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকার অনড় অবস্থানে রয়েছেন। কেউ কেউ আরও কিছুদিন অপেক্ষা করে পরিস্থিতি পর্যবেক্ষণের কথাও জানিয়েছেন। তবে দলের সিদ্ধান্ত অমান্য করে এমন কেউ নির্বাচনে অংশ নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলের শীর্ষ নেতারা। এমনকি মন্ত্রিত্ব ও এমপি পদ নিয়ে টান দিতে পারে ক্ষমতাসীন দলটি। দলীয় সূত্রে জানা গেছে, বিভিন্ন উপজেলায় নিজেদের বলয়ের নেতাকর্মী, আত্মীয় স্বজনদের নির্বাচনে দাঁড় করিয়ে ক্ষমতার অপব্যবহার করছেন কিছু এমপি ও মন্ত্রী। এতে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হচ্ছে। বিষয়টিকে আমলে নিয়ে উপজেলা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে মন্ত্রী এমপিদের স্বজন ও আত্মীয়রা যাতে নির্বাচন থেকে সরে যায়, সেজন্য দলের শীর্ষ পর্যায় থেকে নির্দেশনা দেওয়া হয়। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় এখনো বাকি থাকায় দলের পক্ষ থেকে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের চেষ্টাও চালানো হচ্ছে। দলীয় সভাপতি শেখ হাসিনার এ সিদ্ধান্তকে অমান্য করলে খেসারত হিসেবে বহিষ্কার সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুতি নিয়ে রেখেছে আওয়ামী লীগ। সিদ্ধান্ত মেনে নিলে তাদের পুরস্কৃত করা হবে বলেও জানিয়েছে নীতি নির্ধারকরা। এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান বলেন, আমরা চাই উপজেলা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক। মন্ত্রী এমপিদের স্বজন ও নিকটাত্মীয়রা নির্বাচনে অংশ নিলে ক্ষমতা ব্যবহার করে প্রভাবিত করার শঙ্কা থাকে। সেজন্য নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে তাদের সরে যেতে বলা হয়েছে। কেউ এই আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অপরাধের ব্যবস্থাও নেওয়া হবে। আর এমপি বা মন্ত্রিত্ব পদে আজ পড়বে কিনা তা সময়ই বলে দেবে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বলেন, এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজন উপজেলা নির্বাচনে অংশ নিতে পারবে না। এটা দলীয় সভাপতি শেখ হাসিনার সিদ্ধান্ত। দলীয় সভাপতির সিদ্ধান্ত অমান্য করলে দলের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শুধু তাই নয়, তাদের খেসারতও দিতে হবে। যারা সিদ্ধান্ত মেনে নেবে তাদের দল পুরস্কৃত করবে। গত বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির কার্যালয়ে এক অনির্ধারিত বৈঠকে উপজেলা পরিষদ নির্বাচন দলীয় সংসদ সদস্য ও মন্ত্রীদের প্রভাব মুক্ত রাখতে তাদের নিকটাত্মীয় ও পরিবারের সদস্যদের প্রার্থী না হতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। নোয়াখালীর 4 আসনের এমপি একরামুল করিম চৌধুরীর ছেলে আতাহার ইশরাক শাবাব চৌধুরীর সুবর্ণচর উপজেলার চেয়ারম্যান প্রার্থী। টাঙ্গাইল 1 আসনের এমপি ও সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের খালাতো ভাই ধনবাড়ী উপজেলায় মাদারীপুর 2 আসনের এমপি ও সাবেক নৌমন্ত্রী শাহজাহান খানের ছেলে আসিবুর রহমান খান সদর উপজেলায়, নাটোর 3 আসনের এমপি ও প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের শ্যালক লুৎফর হাবিব সিংড়া উপজেলার, নরসিংদী 2 আসনের এমপি আনোয়ার আশরাফ খানের শ্যালক শরীফুল হক পলাশ উপজেলা, বগুড়া 1 আসনের এমপি শাহদারা মান্নানের ভাই ও ছেলে 2 উপজেলায়, মানিকগঞ্জ 3 আসনের এমপি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের ফুফাতো ভাই ইসরাফিল হোসেন সদর উপজেলায়, কুষ্টিয়া 3 আসনের এমপি মাহবুবুল আলম হানিফের চাচাতো ভাই আতাউর রহমান আতা কুষ্টিয়া সদরে, পাবনা 3 আসনের মোহাম্মদ মকবুলের বড় ছেলে রাসেল পৌরসভার মেয়র পদ থেকে পদত্যাগ করে ভাঙ্গুয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। এছাড়া নোয়াখালী 6 আসনের এমপি মোহাম্মদ আলীর ছেলে আশিক আলী হাতিয়া উপজেলায়, পিরোজপুর 1 আসনের সমর রেজাউল করিমের ছোট ভাই নুরি আলম নজিরপুর উপজেলা, বরিশাল 1 আসনের আবুল হাসানাত আবদুল্লার ছোট ছেলে আশিক আবদুল্লাহ আগৌলঝাড়া উপজেলায়, মৌলভীবাজার 1 আসনের এমপি ও সাবেক মন্ত্রী শাহাবুদ্দিনের ভাগ্নে সোহেব আহমেদ বড়লেখা উপজেলায় প্রার্থী হয়েছেন। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে এমপি মাজহারুল ইসলাম সুজনের 2 চাচা সহ 3 জন প্রার্থী হয়েছেন। বরিশাল 6 আসনের এমপি আব্দুল হাফিজ মল্লিকের ভাই বাকেরগঞ্জ উপজেলায় প্রার্থী হয়েছেন। এদিকে দলের সিদ্ধান্ত অমান্য করে নোয়াখালীর সুবর্ণচরে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে নিজ পুত্রের বিষয়ে অনড় এমপি একরাম চৌধুরী। নির্বাচন থেকে সরে না দাঁড়ানোর একই মনোভাব পোষণ করেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের ফুফাতো ভাই মানিকগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান ইসরাফিল হোসেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী যে উদ্দেশ্যে বলেছেন আমি সেই ক্যাটাগরিতে পড়ি না, সেজন্য আমি আগামী নির্বাচনে অংশগ্রহণ করব। আমি পরপর 2বারের উপজেলা চেয়ারম্যান।
এখনো কিছু জায়গায় প্রার্থী অনড় রয়েছেন, তা শিগগিরই প্রত্যাহারের চেষ্টা চালিয়ে যাচ্ছি মন্তব্য করে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম. কামাল হোসেন বলেন, শ্যালকের বিরুদ্ধে অভিযোগকে অনাকাঙ্ক্ষিত বলে দলের সিদ্ধান্ত মেনে নেওয়ার কথা জুনায়েদ আহমেদ পলক আমাকে জানিয়েছেন। প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণাও দিয়েছেন প্রার্থী।